সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা, ইসলামী সম্ভাষণে আপনাদেরকে জানাই সাদর অভিনন্দন। ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক আপনাদের সবার উপর। আমি একটা হাদিস বর্ণনা করব। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাম আর তাদের মধ্যে বিতর্ক। হাদিসটা আছে সুনান নাসাই, সুনান আবু দাউদ, বুক অফ সুন্নাহ, হাদিস সংখ্যা 4701, 4702। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম পরস্পর বিতর্কে প্রবৃত্ত হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি আমাদের পিতা, অর্থাৎ আদি পিতা, আমাদের পিতা, আপনি আমাদেরকে জান্নাত হতে বঞ্চিত ও বিতাড়িত করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, তুমি তো সেই মূসা, আল্লাহ তোমাকে তার কালামের জন্য মনোনীত করেছেন এবং নিজ হাতে তোমার জন্য তাওরাত কিতাব লিখে দিয়েছেন। তুমি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করেছ, তুমি আমাকে তিরস্কার করেছ যা আমি করব বলে, অর্থাৎ এই কাজটা আমি করব বলে আমার সৃষ্টির, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টি, তিনি বললেন আমার সৃষ্টির 40 বছর আগে তিনি এই সিদ্ধান্ত করে রেখেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার আগে 40 বছর আগে এই কাজটা আমার হাতে করাবেন বিধায় তৈরি করে রেখেছেন, সিদ্ধান্ত করে রেখেছেন। অতএব এখন এই বিতর্কে আদম আলাইহিস সালাম বিজয় হলেন আর মূসা আলাইহিস সালাম হেরে গেলেন। তার মানে মূসা আলাইহিস সালামের উপর আদম আলাইহিস সালাম বিজয় হলেন। নারী জাতিকে বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে। সহিহ বুখারী, বুক অফ আম্বিয়া কেরাম, হাদিস সংখ্যা 3331, 3331। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নারীদেরকে উত্তম নসিহত করো, নারী জাতিকে, তোমাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে উত্তম নসিহত করো, বিশেষ করে স্ত্রীদেরকে উত্তম নসিহত করবে। কেননা নারী জাতিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরে হাড়টি সবচেয়ে বাঁকা। তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যেতে পারে, তা ভেঙে যাবে। আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় বাঁকাই থাকবে, তার মানে উত্তম নসিহত করো। কাজেই নবীজি বলছেন, নারীদেরকে নসিহত করতে থাকো। হাদিসের মান সহিহ হাদিস।